এই জুমার দিনটা খুব বরকতময় দিন। কি ময় দিন? বরকতময়। নবীজি বলেছেন সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোন দিন? এই জুমার দিন, আজকের দিন। জুমার দিনে নবীজি বলছেন, অপর আরেক হাদিসে আসছে, আল জুমাআতু হাজ্জুল মাসাকিন। নবীজি বলছে জুমার দিনটা গরিবের জন্য হজের দিন। জোরে আল্লাহু আকবার। কিসের দিন? হজের দিন। অন্য হাদিসে নবীজি বলছে এই দিনটা খুশির দিন, আনন্দের দিন। কিসের দিন? খুশির দিন, আনন্দের দিন। কারণ কি? আমরা তো জুমা আসতেছে আর আমাদের থেকে বিদায় নিতে চলছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা করি না। জুমার দিন অনেকে মনে করে যে হুজুর ওয়াজটা সারুক, কোনোভাবে যদি খুতবাটা শুনতে পারি, নামাজটা ফরজটা পড়লেই দৌড় মারাবে। দেখি হইল হইল না। আমার ভাই রব্বুল আলামিন সূরা জুমার নাম্বার আয়াত কারিমা ইয়া এই সূরার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দা-বান্দীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাদেরকে জুমার জন্য যখন ডাকা হবে, কি হবে? জুমার জন্য যখন ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের সাথে, অর্থাৎ আল্লাহর
মসজিদের দিকে আসো। কোন দিকে আসো? এরপরে আল্লাহ বলেন ওয়াজারুল বাই, অর্থাৎ বেচা কিনা থাকলে তোমরা বন্ধ করে দাও। কি করো? অর্থাৎ সবাই কি বেচা কিনা করে? সব মানুষ বেচা কিনা করে? সব মানুষ কি এক চাকরি করে? সব মানুষ এক ব্যবসা করে না। একজনে এক এক রকমের চাকরি করে, এক এক ডিপার্টমেন্টে চাকরি করে। যদি সবাই মিলে এক ব্যবসা করত তাইলে অনেক মানুষ না খায় মরত, ঠিক না বেশি? যদি সব মানুষ এক ডিপার্টমেন্টে চাকরি করত তাইলে বাংলাদেশ চলতো না, ঠিক না বেশি? এক এক ডিপার্টমেন্টে এক এক মানুষ চাকরি করে। আমার ভাইরা, এক মানুষ এক এক ব্যবসা করে। এখানে আল্লাহ বলছে ওয়াজারুল বাই, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। অর্থাৎ যে ব্যবসা করো বেচা কিনি বন্ধ করো, যে চাকরি করো চাকরি থেকে মসজিদে আইও, যে কৃষি কাজ করো দৌড়ে মসজিদে আইও। অর্থাৎ যে যে কাজ করেন না কেন জুমার জন্য জুমার দিকে ডাকে, জুমার দিকে আগে জুমার দিকে ডাকে না। ইউসুফ ভাই যখন বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহানত্বের বিশালত্বের ঘোষণা ইউসুফ ভাই দিচ্ছেন। জোর বলেন ঠিক না বেঠিক? এই যে আজানটা দিয়েছেন, মূলত আজানটাই ডাকা। আজান কি? ডাকা। আজান শব্দের অর্থ আহ্বান করা। কি করা? আহ্বান। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা আমার ডাকে দুনিয়ার বেচা কেনা কাজ করো সব কিছু বন্ধ করে দিয়ে জমিনের সাথে যদি মসজিদে চলে আসো, তোমাদের জন্য উত্তম হবে। যদি তোমরা বুঝো। কি করো? আল্লাহকে যদি তোমরা বুঝো, উত্তমটা যদি বুঝো, তাইলে যখন মসজিদ থেকে তোমাদেরকে ডাকা
বান্দাদের উপরে রহমত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বপ্রথমে মসজিদের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা যে ব্যক্তি মসজিদের ভিতরে সর্বপ্রথমে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটি উট সাজদা করলে যেই সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আমলনামার ভিতরে লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপর আল্লাহ ডেকে বলে, ফেরেশতা দ্বিতীয় নম্বরে মসজিদের ভিতরে যে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা গরু কুরবানি করলে বা একটা গরু সাদকা করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? বললাম না সুবহানাল্লাহ, আমরা তো মিজান। সুবহানাল্লাহ বললে মিজান আল্লাহ বাড়িয়ে তুলে। অতএব সবাই মিলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বরে আল্লাহ ডেকে বলে, ফেরেশতা মসজিদের দরজার ভিতরে দাঁড়ায় থাকো। আমার যেই বান্দারা তৃতীয় নম্বরে আসবে, ওই বান্দারা আমলনামার ভিতরে একটা বকরি বা ছাগল দান করলে বা সাদকা করলে বা আল্লাহর রাস্তায় জবাই করলে যেই সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার ভিতরে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, যে ব্যক্তি 4 নম্বরে আসলো, ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা দেশাজ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে যে মসজিদের ভিতরে জুমার দিনে প্রবেশ করবে, আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, ওই বান্দার আমলনামার ভিতরে একটা ডিম দান করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, তুমি দাঁড়ায় থাকবা, ইমাম সাহেব যতক্ষণ না খুতবা না বলবে, খুতবা ওঠার আগ পর্যন্ত যত মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের আমলনামায় একটা ডিম দান করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আমলনামার ভিতরে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে ইমাম সাহেব যখন খুতবার ভিতরে উঠে যায়, তখন ফেরেশতাও বসে যান, ফেরেশতার দায়িত্ব শেষ হয়ে যায়। অতএব মসজিদে আগে আসতে লাভ না পরে আসতে লাভ? কথা বলি না কেন? আগে আসতে লাভ না পরে আসতে লাভ? এখন যদি বলা হইতো যে বাবুল কেন্দ্রীয় মসজিদের সামনে যে আগে আইব তার নামে নামে কুরবানি করো, তাহলে 3 দিন আগে সিরিয়াল দিয়েও তারা পাওয়া যাবে। ঠিক না? ঠিক। আমরা অনেকে মনে করি সাবা পাই না না পাই। আসলে নবীজি যে কথাগুলো বলছেন, এগুলো কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ যেটা বলেন এটাকে মিথ্যা হতে পারে? আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করি, ওয়াদা কখনো ভঙ্গ করি। অতএব ভাইয়েরা, যতক্ষণ ইমাম সাহেব খুতবার জন্য না ওঠে, এর আগ পর্যন্ত ফেরেশতা আল্লাহ কয়, আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, আর বান্দার আমলনামায় নেকগুলো উঠে দাও। বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জুমার দিনের অনেক কথা যেগুলা বইলে শেষ করা সম্ভব নয়। জুমার দিনে 5টি সুন্নাত আছে। সুন্নাত অনেকগুলি আছে, এর মধ্যে বেশি কইলে কিন্তু আমরা মনে থাকে না। থাকে বেশি কইলে মনে থাকে না, এই জন্য পাঁচটি কমাই অন্তত মুখস্থ যাতে করা যায়। আর মুখস্থ করলে আমল করাটা সহজ। ঠিক না? ঠিক। এমনি কিন্তু মানুষের গড়ে অনেক কিছু জানে, কিন্তু আমল আমার আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে বিশেষ 5টি আমল আছে, ওই 5টি আমল করলে
আরবি মাস শুরু হয় রাত দিয়া কি দিয়া, রাত্র দিয়া কি দিয়া। আমার কথা আপনারা বুঝতেছেন নি? শুক্রবার শুরু হয়েছে কোন দিন থেকে জানেন? গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবা যখন নতুন চাঁদ উদিত হয়েছে আমার ভাইয়েরা, তখন থেকে জুমা চালু হয়ে গেছে। অর্থাৎ বৃহস্পতিবার চন্দ্র যখন উঠেছে, সূর্য যখন উঠেছে, আজকে সূর্য ডুবার আগ পর্যন্ত 24 ঘন্টা জুমা। আল্লাহর নবীজি বলেছেন বৃহস্পতিবার মাগরিব থেকে আজকে জুমার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত 24 ঘন্টা সময় বেশি বেশি করে তোমরা দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পড়লে আমি নবী তোমাদের সুপারিশ করা দুরূদ শরীফ বেশি কঠিন না বেশি উজর? নবীজি আমলের দিকে পরিমাণে বেশি আমল করতে বলতেন। আমলের দিকে ছোট ছোট, আমরা তো আগে যাওয়ার ছোট ছোট আমলের কথা বলতেন, কিন্তু নেক আল্লাহ অনেক বেশি দিতেন, পরিমাণে অনেক বেশি দিতেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যে বলেছেন বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টাকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়লে আমি নবীর মহব্বত অন্তরে ভালোবাসা তৈরি হবে। এবার আসেন বলে হুজুর দুরূদ শরীফ সবসময় আমরা পড়তে পারবো? যদি আপনার শরীর পাক থাকে, উযু লাগবে না। আপনার শরীর যদি পাক থাকে তাহলে আপনি সব সময় 24 ঘন্টা উঠতে বসতে আপনি দুরূদ শরীফ করতে পারেন, দুরূদ শরীফের আমল করতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে বলেছেন বান্দা, ও বান্দি, তোমার যখন এই করবে না আমলগুলো করো, তোমার বাবার নাম, তোমার বংশের নাম, সব কিছুর নাম ফেরেশতারা আমি নবীর রওজায় পৌঁছায় দিলে। এই ফেরেশতারা যদি নবীর রওজায় পৌঁছায়, নবীজি কি খুশি হয় না রাগ হয়?
আমরা নবীর সুন্নত আদায় করার জন্য, নেক পাওয়ার জন্য, নেকের অধিকারী হওয়ার জন্য প্রয়োজনে আমরা সকাল সকাল ঘুমাই যাব। খেয়াল থাকবে সবাই খেয়াল থাকবে, সকাল খেয়াল রাখবে। এগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, আমল করতে পারি, এখানে আমাদের জীবন সফল। কিন্তু আমরা তো খেয়াল থাকে না, মসজিদে যতক্ষণ থাকি এতক্ষণ আমাদের ভালো লাগে, মসজিদ থেকে বাইরে রয়েছে তাই না আমার ভাইরা। আগামী সপ্তাহ থেকে বৃহস্পতিবার দিন রাতে আমরা সকাল সকাল ঘুমাই যাব। সকাল একমত আছেন? শুধু কি ঘুমাই গেলে হবে? প্রয়োজনে একটার জায়গা ডাবলের জায়গা ট্রিপল অ্যালার্ম দিবেন, একটার হলে একটা যাতে দেয় ঘুমাইতে যেতে না পারে। অর্থাৎ টার্গেট থাকবে ফজরের নামাজ আমি জুমার দিন জামাতে পড়বো, আমি দিন পড়বো নাকি? হ্যাঁ, অর্থাৎ সব দিনে পড়বো। আস্তে 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 চেষ্টা করলে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন এই জুমার দিন তোমরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, অন্য দিনের নামাজের তুলনায় ওই দিনের সওয়াব অনেক বেশি। দ্বিতীয় নাম্বার আমল হলো জুমার দিন গোসল করে পায়ে হেঁটে ইমামের কাছাকাছি আগে আগে বসা। আমরা আইতো ফুটবল আগে দিয়ে কাছাকাছি আগে আগে আইতো আসতে ওয়ার যে লম্বা দৌড় এতে কোনো মাসা দরকার নাই, সেই কথাগুলো ওলামায়ে কেরাম বলেন। এগুলো তো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকেই বলে। আমাদের প্রয়োজন যে কথাগুলো বলা হয় এগুলোর উপরে বেশি বেশি করে আমল করা। কি করা? আমল করা। আমরা অধিকাংশ মানুষ আমরা জানি কিন্তু আমল করি যাতে অনেকে বলে থাকে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জানা মানা সবগুলো ইসলাম, সবাই ইসলাম। আপনি না জানলে কেন আমল করতে পারবেন? আপনি নাই যদি জানেন আমল কেন করবেন? জানলে আমল করতে পারবেন। আর যেই কোনো বিষয়ে আপনি যখন বেশি বেশি জানবেন, হুজুরা উৎসাহ দেবে এই কাজটা করলে এই সওয়াব হইল, তখন আপনার আমল করতে গেলে যদি লোভ হইল, উৎস হইল, আমার ভাইরা আপনার এটার প্রতি আকর্ষণ আসবে, তখন আপনি আমল করতে পারেন। তাই প্রিয় ভাইরা আমার, জুমার দিনের দ্বিতীয় নাম্বার আমল হলো গোসল করে পায়ে হেঁটে ইমাম সাহেবের কাছাকাছি বসা। আমরা কোনোভাবে বসে গেলে কোনোভাবে বেশি দিয়ে যদি বইটা মানে আইয়ে গল্প গুজব শুরু করি, আলাপ আলোচনা শুরু করি, মসজিদে আইসে গুণা শুরু করি, আবার যখন বিদায় হই আমাদের গুণা হয়ে যায়, মসজিদ থেকে বাহির হওয়ার চেষ্টা করে। ঠিক না বেটে? আমার চতুর্থ নম্বর আল্লাহর নবী বলেছেন সূরা কাহফ তেলাওয়াত করবে। আমার ভাইরা সূরা কাহফ তেলাওয়াত করবে। এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আপনার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ঈমানের নূর বাড়ায়া দিবেন, আল্লাহ তাকওয়ার নূর বাড়ায়া দিবেন। যেই ব্যক্তির ভিতরে যত তাকওয়া থাকবে, ওই ব্যক্তির তত আমল করে ভালো লাগবে। ঠিক না বেঠিক? আমাদের আলেম বলেন, পাবলিক বলেন, আমাদের অধিকাংশ মানুষের
সূরা কাহফ পড়লে লাভ হবে না নষ্ট বলল হুজুর কোরআন শরীফ পড়তে পারবে দেখেন আস্তে আস্তে করে নাকি আমার ভাইরা কোরআন যদি আপনি না পড়েন পড়তে পারেন আপনার বিবিকে বলবেন সূরা কাহফ তেলাওয়াত করো ছেলেকে বলবেন ছেলেকে এত কষ্ট করে কোরআন শরীফ পড়াইছি লেখাপড়া করাইছি কি পড়াও তো অনেকে হুজুর এটা খুব কঠিন পড়তে তো সময় লাগে তা আমি খুব কঠিন যেমন সবার দেখছি সবারগুলোর দিকে একটু তাকান না কেমন সবার আমার নামায় দিয়ে দিব সাধারণ মানুষ পড়তে গেলে আধা ঘন্টা 35 মিনিট লাগবে কিন্তু জুমার দিনে তো আধা ঘন্টা 35 মিনিট লেগের জন্য নিজের জীবন পরিবর্তন করার জন্য দিতে পারবে না আমার ভাইয়েরা নিজে যদি তেলাওয়াত করতে না পারেন আপনার ছেলেকে বলবেন মেয়েকে বলবেন না তেলাওয়াত করো আমি শুনি আপনি শুনবেন ওয়াইদা কুরিয়া কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলে আল্লাহু আকবার ওয়াইদা কুরিয়া কুরআন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাসতামিউ তোমরা শুনো শ্রবণ করো কি করো শুনো ওখান একজনের তেলাওয়াত করে আর পরের ভিতরে সবাই দৌড়াদৌড়ি করে আসে না কথা কয় গন্ডগোল করে দৌড়াদৌড়ি করে কোরআন তেলাওয়াত হয় মানুষের কোনো নিয়ম নাই দাওয়াতের হুজুর একটু বলবেন কিতাব আমরা বলবেন আমি কিছু বলে আমরা বলবেন আমি দুয়াটাই তো আসল আর দোয়ার মধ্যে সবচেয়ে দোয়া আপনার প্রধানত জিনিস দোয়া আপনি দোয়া করলেন না হুজুর আপনাকে দেয় মানে হুজুর আমরা যারা করে দেয় না হুজুরকে আমরা তো নাম দিয়ে দিতে হবে যা একটা হুজুরকে দিয়ে যা হুজুর করে আমার ভাইয়েরা আল্লাহ বলেন ফাসতামিউ তোমরা সবর করো ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যতক্ষণ তেলাওয়াত করবে যিনি করবে আর যিনি শুনবে শ্রবণ করবে তুরহামুন আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির উপরে শুধু রহমত নাযিল হতে থাকবে বরকত নাযিল হতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে লাভ না লস পড়লে শুনলে সব দিতে লাভ ঠিক না বেঠিক যারা পড়তে পারেন না চেষ্টা করবেন আমল করার জন্য অর্থাৎ শিক্ষার জন্য কি করবেন শিক্ষার জন্য চেষ্টা করবেন আমরা তো শিখতেছি না পুরো মানুষ শিখতে হয়েছে এই যে আমি যখন ভাষণ বলছিলাম আপনারা অনেকেই ছিলেন জাহাঙ্গীর মেম্বার 20 ডিগ্রি বাস তাই আলোচনা শুনি না তখন আমি মাঝখানে নিয়ে আলোচনা করি 16 কি 17 বছর গেছে তো যাওয়ার পরে আমি বললাম ভাই কোরআন শরীফ তো পড়তে পারেন না এই যে ডিগ্রি পাস করলেন কোরআন শরীফ তো পড়ার দরকার উনি বলছে হুজুর ঠিকই কইছেন আসলে একটাই না মোটামুটি নামাজ কালাম করি মোটামুটি দাঁড় হজ থেকে যখন আসলেন ভাই কোরআন ফজর ঠিক আছে কোন সময় সব ফজর করে থাকি এই সময় ফজর করে এখনো আমি মসজিদে আমাদের কেন্দ্রীয় আসার মসজিদে ফজর করে আমার একটু অভ্যাস আমি একটু হাঁটাহাঁটি করি এরপরে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বসি পড়াশোনা একটু বসি কোরআন তেলাওয়াত আমি দেখি বাচ্চাদের একটু লেখাপড়া দিকে আমি একটু দেখি তো আমি সন্ধ্যা ঠিক আছে আমি 7 মাসে ওনার কোরআন তেলাওয়াত শিখাইছি শিখাবেন হুজুর আমি যে কোরআন শিখছি আমার কুটি কুটি দিয়া পারবো আমার এই খুশির জন্য আমি শিখছি চেষ্টা করলে অবশ্যই শিখা যাবে আমার তো চেষ্টা দাওয়াতের ময়দানে ইসলামী অন্ধকার থাকবে যে ইসলামের ভিতরে আল্লাহর কোরআন থাকবে না কি থাকবে না আল্লাহর কোরআন থাকবে না আচ্ছা প্রিয় ভাইরা আমার সে কোরআনকে শিক্ষার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করবেন আস্তে আস্তে প্রিয় ভাইরা আমার সময় বেশি নাই প্রিয় ভাইয়ের আমার 5ম নাম্বার যে আমলটা এই আমল
হচ্ছে নবীজি বলছেন দোয়া কবুলের জুমার দিনে অনেক সময় আছে। এর মধ্যে জুমার দিনে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টা দোয়া কবুলের সময়। ওই সময় যখন দোয়া করবে ওই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন। তাই আমার ভাইরা জুমার দিনের 5টা আমলের মধ্যে একটা আমল হলো বিশুদ্ধের দিন মাগরিবের নামাজের পর থেকে আজকে মাগরিবের আগ পর্যন্ত 24 ঘন্টায় জুমার দিন। কি দিন? জুমার দিন। জুমার নাকি আপনি পাবেন আমল করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আপনার শরীর পাক থাকে শরীরের আমল করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইয়ের আমার 2 নাম্বার যে আমলটার কথা বলছিলাম সকলে মুখস্থ করে রেখে মুখস্থ করলে আমল করতে সহজ হবে। জুমার দিনে ফজরের নামাজটা জামাতের সাথে করবেন। কিসের সাথে? জামাতের সাথে। 3য় নাম্বার আমল হলো গোসল করে। গোসল করা জুমার দিনে সুন্নাত। গোসল করা কি সুন্নাত? এই জন্য গোসল করে প্রায় আগে আগে নবীজি বলছে সামনের কাতারের সওয়াব যদি মুতাওয়াল্লিরা জানতো, মুসল্লিরা জানতো, প্রতিযোগিতা করে মসজিদের প্রথম কাতারে দাঁড়াইতে জোরে বলি আল্লাহু আকবার। আমরা আইতে কোনোভাবে খালাগাড়ি মাঝে আইতে তাই ইমাম সাহেব খুতবা হয়ে যাবে। ভাইয়ের আমার কাছাকাছি বসবেন, সুন্দরভাবে কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। বৎসরে 52টা শুক্রবার, 52টা শুক্রবারে বেশি না 52টা আমল যদি করেন জান্নাতে যাওয়া লাগে এত আমল লাগবে এত আমল লাগবে। তাই 4র্থ নম্বর আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কথা বলেন না কেন? কি তেলাওয়াত করা? 5ম নম্বর আমল হলো এই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় বেশি বেশি করে দোয়া করবেন। এই 5টা আমল করবেন সবাই। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। এরপরে এই যে মসজিদে আছি, মসজিদে প্রবেশ এবং বাহিরে সুন্নাত আছে না? কয়টা? ভিতরে প্রবেশ করতে 5টা, বাহিরে হতে কয়টা? দাড়ি খাইতে গেছে, বয়স হয়ে গেছে, অনেকে এখনো জানি না, নামাজ পড়তে গেছে, নাতি গতি সব হয়ে গেছে, নাতিও নামাজ পড়ে দাদা মসজিদে প্রবেশের সুন্নত কয়টি? 5টি। কয়টি? মসজিদে যখন আমার ভাইরা আমরা প্রবেশ করব সর্বপ্রথম বিসমিল্লাহ করব। কি করব? কি করব? এরপরে দরুদ শরীফ করব। কি করব? 3য় নম্বরে দোয়াটা করব আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। 3টা যদি একত্রে পড়তে পারি সমস্যা নেই। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দুবার আগে একখানা করতাম না, বিসমিল্লাহির রহমানির রহিম দরুদ শরীফ করে আলাদা পড়ব আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। কোনো সমস্যা নাই। তাইলে একত্রে পড়া গেল, সুন্নত পড়া গেল। বিসমিল্লাহ পড়া একটু আমি আমল যেটা করতে পারি এই জন্য বুঝিয়ে বলছি। বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, 3টা যদি আপনি একত্রে পড়েন 3টা একত্রে চলে গেল। এরপরে আপনি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। কোন পা দিয়া? ইতিকাফের নিয়তে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, বসবেন। এই যে সুন্নত কয়টা হইল? কয়টা হইল? আসলে কোন এই 5টা আমল করতে কি আসলে কঠিন না সহজ? আমরা অনেকে জানি না, জানলে বললাম না সহজ। তাহলে সবাই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। তাই বাহির হওয়ার সময় মিল আছে। বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যদি আপনি আলগা আলগা করেন কোনো সমস্যা নাই, একত্রে পড়লে বিষয়টা সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আপনি বাহির হইবেন বাম ফাও দিয়া, কোন ফাও দিয়া? তাহলে 3টা গেল একত্রে, বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া। বাহির হইলেন বাম ফাও দিয়া, আর এই ডান ফাও দিয়া ফোঁতা পড়বে। তাইলে কয়টা হইল? তাইলে ঢুকতে কয়টা? বাহির হইতে কয়টা? তাইলে এই 10টা আমল আসলে বেশি কঠিন, বেশি কঠিন।
মস্ত করেন। কি বলবো? এরপরে কি করবো? দুরূদ শরীফ। কি করবো? দুরূদ শরীফ। তৃতীয় নাম্বারে দোয়া করবো। কি করবো? তৃতীয় নাম্বারে ডান পা দিয়ে আমরা, চতুর্থ নাম্বারে আমরা ডান পা দিয়ে প্রবেশ, পঞ্চম নাম্বারে ইতিকাফে করবো, পরে আমরা মসজিদে বসবো। আবার বাহির হইতে এই প্রথমে তিনটে ঠিকই আছে আর দুয়াটা খালি চেঞ্জ। এরপরে প্রিয় ভাইয়ের আমার বাম পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে দশটা সুন্দর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আস্তে আস্তে আল্লাহ তাআলা আমলের পাল্লা ভারী করে দেবেন। কি করে দেবেন? আমলের পাল্লা ভারী করে দেবেন। প্রিয় ভাইরা, আরও অনেক কথা ছিল, আসলে কইতে গেলে তো কইয়ে শেষ করা সম্ভব না, আরও অনেক রয়ে গেছে, তো যেগুলো আসলে সময় আপনাকে বলা সম্ভব নয়। তো মসজিদে আগে আগে চলে আসবেন, সুন্নতগুলো আদায় করার চেষ্টা করবেন। অনেকে মসজিদে ঢুকে আমার বেলা দেখা মসজিদ তাইয়ে দেবো, আপনার জন্য কিছুই করে না, আছে না নাই? আপনি তাকিয়ে দেবো দেখা মসজিদ না ছেড়ে দিলে কোনো সমস্যা না। আমার মতো অনেক মানুষ আছে যারা অনেকে মনে করে শুধু শুক্র মেরে দিন দেখা মসজিদ করে আর হবে আপনার মানুষ চাইয়ে আপনার দুই রাখা দেখা মসজিদ। আল্লাহ রসুল হচ্ছে মসজিদের দুই রাখা নামাজ পড়া। কি করবা? দুই রাখা নামাজ পড়া। আমরা না করে বইলে চতুর্দিকে বইলে কথা বলতাম জানি, ঠিক না? ঠিক। আমরা অধিকাংশ মানুষের আমরা কথা বলতে জানি, আমল করতে জানি না। কথা না বলে দুই রাখা দেখা মসজিদ করার চেষ্টা করবো। আবার আপনি জুমাতে দেখা মসজিদ গায়ে তুলে যদি সাড়ে কাতারে সাড়ে দিয়ে আপনার জমা শূন্য আপনারা এদিকে সারা যাবে, যারা পড়ে না তারা জমা হবে না। এর পরবর্তীতে অনেকে শুধু ফরজ ছিল বাংলা জমা বাকিয়ে শুনে দিয়ে দেবো, তাই এবার আসেন কাতুল জমা ফরজ 6 রাকাত, ওই দিক দিয়ে 6 রাকাত 12 রাকাত আপনাকে নামাজ পড়াই লাগবে। পরবর্তীতে নাফল, সামনের আগের নাফল, এগুলো আপনি সাথে সাথে পারবেন, কিন্তু আপনি সুন্নতে মুআক্কাদা ফরজ এগুলা সারা যাবে। এগুলা সারলে আপনি গুনাহগার হবেন। যারা আইয়ে আর বাহির তার অবস্থা কেমন বুঝতে পারবেন। তাই আসলে আমার ভাইরা, আমরা চেষ্টা করি আমলগুলা করার জন্য। যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমাদেরকে যখন, হে বিশ্বাসীরা, ইমানদাররা, তোমাদেরকে যখন নামাজের জন্য, জুমার জন্য ডাকা হবে, মিন ইয়াউমিল জুমআহ, জুমার জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করে করে মসজিদের দিকে ধাবিত হও। যারুল বাই', বেচা কিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই যদি তোমরা বুঝো, এটাই তোমাদের জন্য খায়র, উত্তম হবে। কি হবে? উত্তম হবে। এরপরে আয়াতে কারিমার উপরে কথা বলি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়াইয়া পড়ো। আল্লাহ কোন বলছেন যে সারাদিন বসে বলে আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়াইয়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল হবে। তাই আসলে আমার ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, দ্বীনের পথে থাকবো, নবীর সুন্নতের উপরে আমল করবো। যদি আমল করতে পারি তাইলে দুনিয়া এবং পরকাল